আচ্ছা, আরাফ আজকে একটা নতুন একটা জিনিস আনছে হাট থেকে। আরাফ কি আনছো তুমি হাট থেকে, দেখাবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওরও বাচ্চা দিচ্ছে উপরে চাও চাও করে, মাত্র মাটা খাওয়াই আসছে। এটা হচ্ছে মা, ফিমেলটা, আর ওইখানে হচ্ছে মেলটা দূরে। ভাই রে ভাই, এমন জায়গায় বাসা বানাইছে। এই যে বেবিগুলো আছে, এই বেবির খাঁচাটা নিয়ে চলে আসছি, ওদেরকে ধরে ধরে এখন আমরা এই যে এই খাঁচাটায় দিয়ে দিব আর কি, ওর খাঁচাটায় দিয়ে দিব। নতুন পাখিগুলোকে ছাড়বো নতুন খাঁচায় ফর দ্য ফার্স্ট টাইম। সবাই দোয়া করবেন, চলেন ছেড়ে দিই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবারও আপনাদের মাঝে বার্ডস ব্যালকনি হাজির। আসলে সেভাবে সুযোগ পাচ্ছিলাম না ভিডিও করার মতো, তাই সামনেও আসা হচ্ছিল না। তো আজকে অনেকদিন পর ভাবলাম যে আপনাদের সাথে আবার একটু যোগাযোগ করি। আর আজকে হচ্ছে 28 তারিখ, ফেব্রুয়ারির 28 তারিখ। প্রায় আমরা রমজানের কাছাকাছি চলে এসেছি। তো রমজান মাসের আগে কিছু জিনিস চেঞ্জ করেছি। এর মাঝে হচ্ছে লাস্ট আপনারা দেখেছিলেন যে আমি আমার যে বেবিগুলো হয়েছিল লাস্ট, ওদেরকে আমি আমার ওই আরেকটা যে বারান্দা আছে সেখানে সেট আপ করে দিয়েছিলাম। তারা কিন্তু মোটামুটি বড় হয়েছে, এবং ওইখানকার যেগুলো নতুন বাচ্চা আমি বের করছিলাম, ওদেরকে আমি কিন্তু এবার এই পাশে নিয়ে আসবো, কারণ কিছু আপডেট করতেছি। তার আগে আমি আপনাদেরকে এখানকার কিছু আপডেট আপনাদেরকে দেখাই যে এখানে কি কি চেঞ্জ হয়েছে। যেমন ইসাবেলের কিন্তু অলরেডি আবার বেবি অলরেডি বড় হয়ে গেছে। আমি পোস্টারে 2টা বাচ্চা দিয়ে দিয়েছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন 2টা বাচ্চা আছে পোস্টারে। তো সেই কারণে হচ্ছে মানে অন্তত ইসাবেলের যে মা বাবা আছে তাদের একটু প্রেশার কম হলো আর কি। আর এইবার বিডে এই যে বাচ্চাগুলো বড় হওয়ার পর কিন্তু আমি ওদেরকে মানে রেস্টে দিয়ে দিব একদম। এবার যেটা করতেছি, সবাইকে আমি রেস্টে দিয়ে দিতেছি। এই ইয়েলো গোল্ডেনটা এখনো পর্যন্ত রেস্টেই আছে, সেই কবে থেকে তার পার্টনার নাই, তাই রেস্টে আছে। ওরা একটা ডিম পারছিল, 2টা ডিম পারছিল, একটা ডিম ফার্টেল হয়েছে। আর যে কারণে ওরা ডিম পারতেছে না ঠিকঠাকভাবে, যে কারণে ওদেরকে আবার সেপারেট করে দিছি। এখানে শুধু মেলটা আছে। এখান থেকে আমি একটা ডিম ফার্টেল হয়েছিল, ওই ফার্টেল ডিমটাকে আমি ওদের এখানে দিয়ে দিছি, যে এদের এখানে দিয়ে দিছি। ওরা ইনশাল্লাহ ফুটাবে। তো আর এখানে হচ্ছে আমি নতুন করে একটা পেয়ার দিছি। এখানে বড় একটা ফিমেল ছিল, ফিমেলটাকে সরায় আমার ঘর থেকে আরেকটা ফিমেল, সাদা ফিমেল দিছি, স্নো হোয়াইট ফিমেল, আর ইসাবেল মেল। হ্যাঁ, পেয়ার দিছি, মিটিং করতেও দেখছি, কিন্তু দেখা যাক পরবর্তীতে কি দাঁড়ায়। এখানে আমার গোল্ডিয়ানের যে পেয়ারটা ছিল সেখানে, এটা হচ্ছে সেই কেসটা। তো এখানে দেখতে পাচ্ছি যে বক্স টক্স সরাই দিছি, কারণ হচ্ছে ওদেরও ডিম ফার্টেল হচ্ছে না। তো ওদেরকে পুরা এবার রেস্টে দিব ভাবছি। তো এবার ওদেরকে মোটামুটি পুরা রেস্টে দিয়ে তারপর হচ্ছে ব্রিড দিব। মোটামুটি এই রমজান মাসটা পুরোটাই আমি আসলে ম্যাক্সিমাম পাখিকে রেস্টে দিয়ে দিব। ওরা রেস্টে আছে, ও রেস্টে আছে, এই যে ও রেস্টে আছে। শুধুমাত্র এই যে এরা আবার ডিম দিয়ে দিছিল, ডিম দিয়ে বাচ্চা ফুটেও গেছে অলরেডি, কিছু বাচ্চা ফুটে গেছে। যে এই ইসাবেলের যে পেয়ারটা আছে ওদের বাচ্চা ফুটে গেছে, তো ওরাই ওদের বাচ্চা করতেছে। সেম এখানে ডিএসের যে পেয়ারটা ছিল, ওরাও ডিম দিয়ে দিছে, ডিম দিয়ে ওরা ওদের বাচ্চা করতেছে। এই বাচ্চা নেওয়ার পর ওদেরকেও আমি রেস্টে দিয়ে দিব। আর এই যে এখানে তো তখন দেখাইলামই, 2টা বেবি আছে, আমি পোস্টারে দিয়েছিলাম ইসাবেলের আমার যে মেইন পেয়ারের থেকে 2টা বেবি। আর এখানে আরেকটা বেবি থাকার কথা ছিল, এই গোল্ডিয়ানের একটা ডিম ফার্টেল হয়েছিল, ফুটছিল, কিন্তু বেবিটা মারা গেছে। কারণ জানেন যে জেব্রা ফিঞ্চ খুব দ্রুত বড় হয়ে যায়। তো এই বেবিগুলো বড় হয়ে গেছে, আর গোল্ডেনের যে বেবিটা ছিল সেটা বড় হইতে পারে নাই তাড়াতাড়ি। তো যে কারণে সে খাবার টাবার ওরকমভাবে পুষ্টি মনে হয় পায় নাই, তো পরে মারা গেল আর কি। আর এইখানে তো আমার সবগুলো হচ্ছে কি বলে ফিমেল, আর ওই যেগুলোকে আলাদা করে রাখছি ফিমেলগুলো আছে, বাচ্চা ফিমেলও আছে এখানে। আর আমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, গোল্ডিয়ানের প্রথম বেচার একটা বেবি, ওর মোল্টিং প্রায় শেষ অবস্থা, এবং এটা কিন্তু মেল হয়েছে মাশাল্লাহ, খুব সুন্দর। আর এই পাখিটার এই ছোটোবেলা থেকে একটা পায়ে একটু সমস্যা ছিল, কিন্তু যথেষ্ট মাশাল্লাহ, কিন্তু অ্যাক্টিভ একটা পাখি। আলহামদুলিল্লাহ সবগুলো আল্লাহর রহমতে ভালো আছে। তো আপাতত হচ্ছে আমার খাঁচার এই হতেছে আপডেট। আর আজকে যেহেতু ফ্রাইডে,
আমি গিয়েছিলাম একটু হাটে। হাটে গেছিলাম হচ্ছে খাবার আনার জন্য। এখন খাবার আনতে গিয়ে যদিও আমি ওখানে ভিডিও করি নাই, সরি, ভিডিও করি নাই, আসলে ইচ্ছে করতেছিল না। অন্য কোনো দিন ভিডিও করব, যেদিন ভিডিও করি সেদিন আপনাদেরকে নিয়েই ভিডিও করব, আপনারাও ইনশাল্লাহ থাকবেন। তো খাবার নিয়ে আসছি, পুরো 1 মাসের খাবার নিয়ে আসছি, ওই পুরো রমজান মাসটা যেন আমার আর যাইতে না হয়। আর এইখানে আমার যে আরাফ আছে, এই যে আমাদের আরাফ, হাই। আচ্ছা, আরাফ আজকে একটা নতুন একটা জিনিস আনছে হাট থেকে। আরাফ কি আনছো তুমি হাট থেকে, দেখাবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি। আরাফ একটা জিনিস আনছে হাট থেকে, নাও। এই যে এটা কি আরাফ? ফাইডো। আচ্ছা, এটা হচ্ছে কোকাটেল। এটা কি গ্রে না? আমি কোকাটেল সম্পর্কে আমার যদিও সত্যি কথা বলতে আমার আইডিয়া নেই। এখানে এক পেয়ার কোকাটেল আছে, যদিও ওরা নতুন অ্যাডাল্ট। মানে এক ভাইয়ের রিকোয়েস্টে আমি নিয়ে আসছি। আসলে কোকাটেল আনার কোনো প্ল্যানই ছিল না, আমি গেছিলাম শুধুমাত্র পাখির খাবার আনতে। ওইখানে গিয়ে আসলে এই জোড়াটা আমাকে মোটামুটি দিয়েই দিল জোর করে। তো ভুলেও কেউ জানতে চায় না যে প্রাইস কত, আমি টাকা পয়সা দেই নাই এখন পর্যন্ত, তো দিব। যাই হোক, এখন ওর জন্য আমাদেরকে জায়গা করতে হবে, আবার কিছু আপডেট করতে হবে। এইখানে হচ্ছে এই ইয়েলোটার সাথে তো পেয়ার নাই এখনও, তো এই ইয়েলোটার এইখানে আমার ওইখানকার যে নতুন বেবিগুলোকে আমরা পড়ে যাবো, নতুন যে বেবিগুলোকে আমরা আলাদা করছিলাম এখান থেকে, ওই বেবিগুলোদেরকে যেই খাঁচায় দিয়েছিলাম সেই খাঁচাটা খালি করব। সেই খাঁচাটা খালি করে সেই বেবিগুলোকে আমরা এই ইয়েলো যে ইয়েটা আছে এখানে আপাতত দিয়ে দিব। তো এই হচ্ছে করবো আর কি এখন। তো সাথে থাকেন, দেখতে থাকেন। বাই বাই, বাই বাই বলে দাও। তো আমরা এখন আছি আমাদের পেছনের বারান্দার এখানে। তো এইখানের খাঁচার যে অবস্থা ছিল আগে আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে যে আমার নিচে হচ্ছে একদম প্রথম দিকের বেচের যেই বেবিগুলো হয়েছিল, মেল, সবগুলো মেল আছে এখানে। আর এখানে হচ্ছে লাস্ট যেটা কথা তখন বলতেছিলাম, যে লাস্ট যেই বেবিগুলো আমি পাইছিলাম, এখানে 9টা বেবি আছে। এই 9টা বেবিকেই এই খাঁচাটা আমি খালি করব। এই খাঁচাটা খালি করে এই 9টা বেবিকে আমি ওই পাশের ইয়েলো যেই গোল্ডিয়ানটা আছে ওই গোল্ডিয়ানটার সাথে নিয়ে রাখবো। আর এদেরকে হচ্ছে এই খাঁচায় দিয়ে দিব, এদেরকে এই খাঁচায় দিয়ে দিব, দিয়ে এইখানে হচ্ছে আমাদের সেই কোকাটেলের জোড়াটাকে এনে রাখবো। তো কোকাটেলের জোড়াটা এখনও ফুললি এজড হয় নাই। তো ফুললি এজড হইলে পরে আমরা ব্রিডের জন্য দিব। এখন আপাতত এখানেই রাখবো, দেখা যাক কি আপাতত দাঁড়ায়। তো এইটা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ওই বারান্দা থেকে আমাদের এই যে বেবিগুলো আছে, এই বেবির খাঁচাটা নিয়ে চলে আসছি। ওদেরকে ধরে ধরে এখন আমরা এই খাঁচাটায় দিয়ে দিব আর কি, ওর খাঁচাটায় দিয়ে দিব, ওর খাঁচাটায় দিয়ে দিব। চলেন কাজ শুরু করে দিই, যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করি। এইখানে আপাতত এই যে পুরা খাঁচা খালি করে ফেললাম। এটাতেও যে ওই বারান্দার যে বড় পাখিগুলো আছে ওইগুলোকে দিয়ে দিব। আর আমি এই পাখিগুলোকে এইখানে দিয়ে দিচ্ছি, সব সিরিয়ালি এইখানে আছে। এখন এই আমাদের এই নতুন পাখিগুলোকে ওই পাশে নিয়ে যায় আর এই খাঁচাটাকে নিয়ে যায়, তাহলে আমাদের এখন গিয়ে ওই পাশে কাজ শুরু করতে হবে। চলেন যাই। তো ডান আমার সব কাজ, যেমন এইখানে যে এইখানকার পাখিগুলোকে দিয়ে দিলাম এখানে। এখন হচ্ছে আপনাদেরকে নিয়ে আমাদের এই নতুন পাখিগুলোকে ছাড়বো। নতুন পাখিগুলোকে ছাড়বো নতুন খাঁচায় ফর দ্য ফার্স্ট টাইম। সবাই দোয়া করবেন, চলেন ছেড়ে দিই। এই আছে আমাদের নতুন পাখি, মানে
কোনো প্ল্যান ছিল না আসলে পাখিগুলোকে আনার, হুটহাটি আসলে হয়ে গেছে। পাখিগুলো দেখতেও খারাপ না, সুন্দর, স্বাস্থ্যও অনেক ভালো, বয়স মোটামুটি ভালো হয়ে গেছে। তো অনেকক্ষণ যাবত আসলে ওই ছোটো খাঁচায় থাকায় একটু কেমন যেন হয়ে গেছে মানে ফেদারগুলো, বাট আলহামদুলিল্লাহ খুব সুন্দর। তো আশা করি এদের আপডেটও আপনারা রেগুলার পাবেন এখন থেকে। আমার খাঁচা আর একটা নতুন পাখি যুক্ত হলো, এগুলোর আপডেটও ইনশাল্লাহ আপনারা পাবেন। তো আমার বারান্দায় যেই চড়ুই পাখিগুলো আসে, ওই যে একটা আর আরেকটা কই, ওই যে মেলটা, তো ওরাও বাচ্চা দিছে, উপরে চাও চাও করে, এই যে ভালোই লাগে। ওরা মাত্র মাটা খাওয়াই আসছে, এটা হচ্ছে মা ফিমেলটা, আর ওইখানে হইতেছে মেলটা দূরে। মেলটা বেশি ভয় পায় না, ফিমেলটা ভয় পায় বেশি। তো আমরা একটা ফাঁকে চেক দিব, হ্যাঁ। আর এখানে হচ্ছে আমাদের নতুন পাখি আরাফ, যদিও এখনো তাদের নাম দেয় নাই। এটা হচ্ছে ফিমেল, যে দিছে সে বললো কথা বলে, যদিও আমি এখন পর্যন্ত শুনি নাই কথা বলতে। কথা বললে বলুক, না বললে নাই। আমার আসলে ককাটেল পাখির এমনিতেই একটা শখ আছে। যাই হোক, যিনি দিছে উনি খুব ইয়ে করেই দিছে। দেখা যাক কতটুকু তাদেরকে টেক কেয়ার করতে পারি, তাদেরকে ইভেন ব্রিড করানো যায় কিনা। ভাই রে ভাই, এমন জায়গায় বাসা বানাইছে, কিভাবে আপনাদেরকে দেখাই। আমি একদম সানশেডের উপরে উঠছি, ও একদম ভিতরে ডাকতেছে, জানি না দেখা যায় নাকি। না, দেখা যায় না। যাই হোক, রাত দুইটা দরজা, এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা। যে বাবাটা আসছে আবার। ভাই এত চিপা করে বাসা বানাইছে, বাট খুব সুন্দর করে বাসা বানাইছে। বাচ্চা মনে হয় একটাই আছে, ওদের একটাই বড় করতেছে। যাই হোক, ওদেরকে আর ডিস্টার্ব করবো না, ভয় দেখাবো না, জাস্ট শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য ভাবলাম একটু ভালোভাবে দেখাই। তো আজকের মতো আসলে এইটুকুই আপনাদের জন্য ছিল দেখানোর মতো। অনেক যাবত আসলে ভিডিও দিতে পারছিলাম না, আজকে সুযোগ হলো একটু ভিডিও করার। আর সামনে রোজা চলে আসছে, জানি না কতটুকু ভিডিও করতে পারবো বা কতটুকু যত্ন নিতে পারবো। আমি যতটুকু পারতেছি ব্রিডিংয়ের ব্যাপারটা একটু কমায় আনার ট্রাই করতেছি। লাস্ট যে পাখিগুলো ডিম পারছে বা বাচ্চা ফুটাচ্ছে ওইটাই লাস্ট, তারপরে 1 মাসের জন্য সব পাখিকে আসলে আমি রেস্টে দিয়ে দিব। তো তারপর ঈদের পর প্ল্যান হচ্ছে আবার নতুন করে ব্রিডের জন্য আবার প্রস্তুত করব। তো এখন মোটামুটি সবাইকে রেস্টে দিয়ে দিব। তো এই আর কি, আপাতত সামনে যদি কিছু দেখানোর মতো থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আসলে সবাই মানে জিজ্ঞেস করেন যে রেগুলার কেন ভিডিও আসে না। আসলে রেগুলার দেখানোর মতো আসলে কিছু নাই। প্রতিদিন যদি আমি আপনাদেরকে একই জিনিস দেখাই, আপনারা কিন্তু বোর হবেন। তো যেদিন অ্যাকচুয়ালি যেই জিনিসটা দেখানোর মতো থাকে আমি ট্রাই করি ওই দিন ওই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করা। যেগুলো নতুন কোনো কিছু হয় আমার খাঁচায়, বা নতুন কোনো বেবি হইলো বা নতুন কোনো পাখি আসলো, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু একটা দেখানোর ট্রাই করি। তো আজকের মতো এইটুকুই ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করতে হবে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আর রমজানুল মোবারক।